সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এই ভিডিওতে আমরা ব্যবসা উদ্যোগ বইটির প্রথম অধ্যায় ব্যবসার পরিচিতি দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা যারা প্রথম পার্টটি এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে প্রথম পার্টটি পেয়ে যাবে, ওখান থেকে দেখে নেবে। আমাদের প্রথম অধ্যায়টির নাম হচ্ছে ব্যবসায়ের পরিচিতি। এই ক্লাসটির প্রথম পার্টটি তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেল থেকে প্রথম পার্টটি দেখে নিবে। আর আজকে আমি দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তার আগে আমি প্রথম পার্টটির একটু সামান্য একটু কি রিভিউ করে দিই বা রিভিশন করে দিই। আমাদের এই অধ্যায়টির নাম হচ্ছে কি ব্যবসার পরিচিতি। ব্যবসার পরিচিতি হচ্ছে অধ্যায়ের নাম। ব্যবসার উৎপত্তির মূল কি ছিল? মানুষের অভাববোধ। আর ব্যবসার প্রধান উদ্দেশ্য কি ছিল? মুনাফা অর্জন করা। ব্যবসা প্রধানত কত প্রকার? 3 প্রকার: শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। শিল্পের প্রকারভেদ কয়টি? 6টি: প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, সেবামূলক শিল্প আর কি উৎপাদন শিল্প। এই শিল্প কাকে বলে? প্রজনন শিল্প কাকে বলে? নিষ্কাশন শিল্প কাকে বলে? এগুলার প্রত্যেকটা কি আলাদা আলাদা সংজ্ঞা আছে। তারপর হচ্ছে বাণিজ্য। বাণিজ্য কাকে বলে? সেবা বা পণ্যের বন্টনকারী শাখাকে কি বলে? বাণিজ্য বলে। প্রত্যক্ষ সেবা আছে, এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা সংজ্ঞা খুব ছোট্ট করে ডিটেলস আমি কি প্রথম ভিডিওতে আলোচনা করেছি। এখন তোমাদের সাথে বাকি যতটুকু বাকি ছিল সেটা কি বিস্তারিত আলোচনা করব। শুধু বাকি ছিল কি বাণিজ্যের বিভিন্ন কাজগুলা কি বাকি ছিল, এখন আমরা সেটা কি আলোচনা করব। এখন আমরা বাণিজ্যের বিভিন্ন কাজগুলা ছকের মাধ্যমে কি শিখবো। বাণিজ্য বাণিজ্য কাকে বলে? বাণিজ্য হচ্ছে পণ্যের বন্টনকারী শাখাকে কি বলে? বাণিজ্য বলে। বাণিজ্যকে আধুনিক কালের ব্যবসা বলা হয়। এখন আমরা বাণিজ্যের বিভিন্ন উপাদানের কাজ ছকের মাধ্যমে দেখব, যে বাণিজ্যের মাধ্যমে একটি ব্যবসায় কি কি করা হয়। তো বাণিজ্যকে আমরা জানি যে আধুনিক কালে ব্যবসা বলা হয়। কি বলা হয়? ব্যবসা বলা হয়। আর বাণিজ্যের কাজগুলো কি? বাণিজ্যের কাজগুলো হচ্ছে পণ্য আদান প্রদান বা পণ্য বিনিময়, পণ্য ক্রয় বিক্রয় করা। তারপর হচ্ছে বাণিজ্যের মাধ্যমে কি ধরনের বাধা দূর করে, এগুলো আর কি। বাণিজ্যের মাধ্যমে কি ধরনের বাধা দূর করে, যেমন ক্রয় বিক্রয়ের ফলে মালিকানা সত্ত্বগত বাধা দূর করে, সময়গত বাধা দূর করা হচ্ছে গুদামজাতকরণ। তারপরে হচ্ছে অর্থনীতির বিভিন্ন প্রকার উপাদানের কাজ। উপাদানগুলো কি কি? উপাদান হচ্ছে পণ্য বিনিময়, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা এবং কি বিজ্ঞাপন। এগুলো যেমন পণ্য বিনিময় ব্যবসার বিভিন্ন ধরনের বাধা দূর করে। কি ধরনের বাধা দূর করে? পণ্য বিনিময় সত্যগত বাধা দূর করে। সত্যগত বাধা দূর করে কে? পণ্য বিনিময়। গুদামজাতকরণ কি ধরনের বাধা দূর করে? গুদামজাতকরণ সময়গত বাধা দূর করে। কিভাবে? কারণ গুদামজাত করে এক জায়গার মধ্যে মালামাল কি করে বা পণ্য সংরক্ষণ করে রাখে, যে এক সময়ের পণ্য অন্য সময়ে ভোগ বা ব্যবহার করার জন্য যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যবসায়ীগণ পণ্য পণ্য কি করে মজুত করে, তাকে কি বলে? গুদামজাতকরণ বলে। আর পরিবহন কি ধরনের বাধা দূর করে? পরিবহন হচ্ছে স্থানগত বাধা দূর করে। এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য কি ব্যবহার করি? আমরা পরিবহন ব্যবহার করি। ব্যাংকিং কি ধরনের বাধা দূর করে? ব্যাংকে আমাদের কি দেয়? পয়সা। তাহলে ব্যাংক কি ধরনের বাধা দূর করে? অর্থগত বাধা দূর করে। আর বীমা আমরা জানি যে বীমাকে বলা হয় ঝুঁকি গ্রহণের বাহক, বা বীমার মাধ্যমে কি ধরনের বাধা দূর করে? ঝুঁকিগত বাধা দূর করে। আর বিজ্ঞাপন কি? আমরা জানি যে বিজ্ঞাপন মানে অ্যাডভার্টাইজমেন্ট। তোমরা তো আবার বাংলিশ স্টুডেন্ট, তোমরা বিজ্ঞাপন বললে নাও চিনতে পারো। অ্যাডভার্টাইজমেন্ট বললে কি তোমরা খুব ভালো করে চিনবা, ওই যে নায়ক নায়িকারা বডি বিল্ডিং করে যে বিজ্ঞাপন দেয় ওইগুলো আর কি। তো বিজ্ঞাপন কি ধরনের বাধা দূর করে? তথ্যগত বাধা দূর করে। দূর করে, স্থানগত বাধা দূর করে। মানে ভূমিকার মূল ব্যাখ্যাটা কি আমি তোমারে বুঝিয়ে বলি। যেমন এইখানে লেখা আছে যে পণ্য বিনিময় কি ধরনের বাধা দূর করে? সত্যগত। এই কথাটাই এখানে ভূমিকা, যে পণ্য বিনিময় স্থানগত বাধা দূর করে। সময়গত বাধা দূর করে হচ্ছে গুদামজাতকরণ কি ধরনের বাধা দূর করে? সময়গত। এগুলো তোমাদের মাস্ট বি, নিশ্চিত থাকো যে এমসিকিউ পাবাই। তারপরে আসো
যে ব্যবসায় পরিবেশ কি, ব্যবসায় পরিবেশ আমরা জানি ব্যবসায় পরিবেশ কয় প্রকার, 6 প্রকার, তাই না? 6টা না? হ্যাঁ, 6 প্রকার। আমরা জানি ব্যবসায় পরিবেশ কত প্রকার, 6 প্রকার। এবার হচ্ছে যে এই ব্যবসা পরিবেশ কাকে বলে, ব্যবসা পরিবেশ যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায় সংগঠনের গঠন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে সেগুলো সমষ্টিকে কি বলে, ব্যবসায় পরিবেশ। ব্যবসায় পরিবেশ বল যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায় সংগঠনের ধরন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে সেগুলো সমষ্টিকে কি বলে, ব্যবসায় পরিবেশ বলে। আমরা জানি এই ব্যবসায় পরিবেশ কত প্রকার, 6 প্রকার। প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, আইনগত পরিবেশ এবং তথ্য যোগাযোগ বা প্রযুক্তিগত পরিবেশ কি, প্রযুক্তিগত পরিবেশ। এই 6টি কি আমরা এখন বিস্তারিত জানবো। প্রযুক্তিগত পরিবেশ তাহলে ব্যবসা পরিবেশ কয়টি, 6টি। প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, আইনগত পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ। এই কয়টি, মোট 6টি পরিবেশ। তাহলে এখন আমরা 6টি পরিবেশে কি বিস্তারিত জানবো। যে প্রাকৃতিক পরিবেশ কাকে বলে। আমাদের প্রকৃতির মধ্যে যা আছে, যেমন জলবায়ু, নদ নদী, ভূমি ইত্যাদি নিয়ে গঠিত পরিবেশকে কি বলে, প্রাকৃতিক পরিবেশ বলে। পরিবেশ বলে। তাহলে প্রাকৃতিক পরিবেশ কি, জলবায়ু, নদ নদী, ভূমি ইত্যাদি নিয়ে গঠিত পরিবেশকে কি বলে, প্রাকৃতিক পরিবেশ বলে। ঠিক তেমনি সামাজিক পরিবেশ কাকে বলে, সরকার সামাজিক পরিবেশ কাকে বলে, সামাজিক স্থিতিশীলতা, সার্বভৌমত্ব, মানব সম্পদ, শিক্ষা ও সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্য ইত্যাদি নিয়ে গঠিত পরিবেশকে কি বলে, সামাজিক পরিবেশ বলে। রাজনৈতিক পরিবেশ কাকে বলে, সার্বভৌমত্ব, আইন শৃঙ্খলা, আন্তর্জাতিক সম্পর্ক, সরকার ইত্যাদি নিয়ে গঠিত পরিবেশকে কি বলে, রাজনৈতিক পরিবেশ বলে। আইনগত পরিবেশ কাকে বলে, ভোক্তা আইন, পরিবেশ সংরক্ষণ আইন, শিল্প আইন ইত্যাদি নিয়ে গঠিত পরিবেশকে কি বলে, আইনগত পরিবেশ বলে। এবার হচ্ছে অর্থনৈতিক পরিবেশ কাকে বলে। অর্থনৈতিক পরিবেশ কি, অর্থবিত্ত নিয়ে যে পরিবেশ গঠিত সেটাকে কি বলে, অর্থনৈতিক পরিবেশ বলে, তাই তো? অর্থ, ব্যাংকিং, সঞ্চয়, বিনিয়োগ, মূলধন ইত্যাদি নিয়ে গঠিত পরিবেশকে কি বলে, অর্থনৈতিক পরিবেশ বলে। তো বাকি হলো কি, প্রযুক্তিগত পরিবেশ। কারিগরি শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রযুক্তি শিক্ষার উন্নয়ন ইত্যাদি নিয়ে গঠিত পরিবেশকে কি বলে, প্রযুক্তিগত পরিবেশ বলে। এগুলো একবার ভিডিওটা পজ করে তোমরা কি এই যে এইখানে দেয়া যে পরিবেশগুলা যে যতগুলা সংজ্ঞা আছে সবগুলা কি একবার তোমরা দেখে নিবে বা পড়ে নিবে। এবার আসো তোমরা যে এই ব্যবসায় পরিবেশ নিয়ে যতগুলো এমসিকিউ আছে এখন কি তোমাদের সেটা দেখাবো। MCQ কি, ব্যবসা বাণিজ্য ঘিরে কি গড়ে ওঠে, ব্যবসা বাণিজ্য ঘিরে নতুন নতুন শহর সৃষ্টি হয় বা গড়ে ওঠে। মুসলিম কাপড়ের জন্য কোন গ্রামটি সবচেয়ে বেশি বিখ্যাত, সোনারগাঁও কি, সোনারগাঁও। আর সমুদ্র বন্দর ও জাহাজ নির্মাণের জন্য সারা বিশ্বে কোন নামটা ছড়িয়ে পড়েছে, চট্টগ্রাম। কোন গ্রাম, চট্টগ্রাম। আচ্ছা, এই যে সোনারগাঁয়ে যে মুসলিম কাপড় তৈরি হতো এগুলা কোথায় রপ্তানি করা হতো, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে। পর্তুগিজরা কবে বাংলাদেশে বাণিজ্যের জন্য আসে, খ্রিস্ট খ্রিস্টীয় 16শ শতাব্দীতে। কত, খ্রিস্টীয় 16শ শতাব্দীতে। আচ্ছা, এই যে জাহাজ নির্মাণ করা হতো, চট্টগ্রাম সারা বিশ্বে বিখ্যাত কি, জাহাজ নির্মাণ ও সমুদ্র বন্দরের জন্য। এই জাহাজ গুলা কোথায় নির্মাণ করা হতো বা কোথায় তৈরি, মানে কোথায় জাহাজ নির্মাণ কারখানাটা ছিল, চট্টগ্রাম, হালিশহর, পতেঙ্গায়। চট্টগ্রাম, হালিশহর, পতেঙ্গায়। আচ্ছা, বাণিজ্যের জন্য কোন গ্রাম সবচেয়ে বেশি বিখ্যাত ছিল, পশ্চিমবঙ্গের সপ্তগ্রাম। পশ্চিমবঙ্গের সপ্তগ্রাম কি কি নামে বিখ্যাত ছিল, বাণিজ্যের জন্য। কিসের জন্য, বাণিজ্যের জন্য। এগুলো হচ্ছে এ অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ কি, এমসিকিউ আকারে আসে, আবার ছোট প্রশ্ন জ্ঞানমূলক আকারেও কি আসতে পারে।
আচ্ছা, এতক্ষণ আমরা যে বেসিকটা নিয়ে আলোচনা করলাম সেটার উপর অবশ্যই আমাদের সৃজনশীল প্র্যাকটিস না করলে গুণ হয়ে যাবো না, মানে ফরজ হয়ে রয়েছে। তো কি করা? সৃজনশীল প্র্যাকটিস করা। তো আমরা চলো এখন কি সৃজনশীল প্র্যাকটিস করি, তাও আবার কি বোর্ড কোশ্চেন, তাই তো? ঠিক আছে। আমরা এতক্ষণ যে বেসিকটা নিয়ে আলোচনা করলাম তার উপর ভিত্তি করে শুধুমাত্র দুইটা কথা জানলে, কি দুইটা কথা জানলে তুমি অবশ্যই অবশ্যই এই অধ্যায়ের এই টপিকের উপরে সমস্ত সৃজনশীল কি করতে পারবা? অ্যান্সার করতে পারবা। চলো সেই গুরুত্বপূর্ণ দুইটা টপিক বা গুরুত্বপূর্ণ দুইটা সংজ্ঞা বা গুরুত্বপূর্ণ দুইটা কথা কি সেটা এখন আমি তোমাদের কি করব, দেখিয়ে দিব। যদি প্রশ্নের মধ্যে লেখা থাকে কোন ধরনের বাধা দূর করে উদ্দীপকের এই কাজটি, কোন ধরনের বাধা দূর করে, তাহলে কি হবে? বাধার মধ্যে কয়টি আছে? সত্যগত, স্থানগত, তথ্যগত, যুক্তিগত, অর্থগত, এগুলাই তো। তাহলে কি এগুলা যে কোনো একটি আসবে। যদি প্রশ্নের মধ্যে লেখা থাকে যে ব্যবসায় কোন ধরনের বাধা দূর করে, যদি প্রশ্নের মধ্যে লেখা থাকে যে ব্যবসায় কোন ধরনের বাধা দূর করে, তাহলে কি হবে? সত্যগত, তথ্যগত, যুক্তিগত। সত্যগত, তথ্যগত, যুক্তিগত, স্থানগত, সময়গত, জ্ঞানগত, এই বাধাগুলো যে কোনো কি একটি হবে। যদি পরিবহন রিলেটেড হয় তাহলে কোনগত? স্থানগত। যদি টাকা পয়সা রিলেটেড হয় তাহলে কোনগত? অর্থগত। অর্থগত বাধা দূর করে কি? ব্যাংক। ব্যাংক সংক্রান্ত হলে কি? অর্থগত। আর যদি বীমা সংক্রান্ত হয় কি ধরনের বাধা দূর করে? ঝুঁকিগত। আর যদি তোমার অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন সংক্রান্ত হয় তাহলে কি? তথ্যগত বাধা দূর করে। আর ক্রয় বিক্রয়, কেনা বেচা, এগুলা কোন ধরনের বাধা দূর করে? সত্যগত। ক্রয় বিক্রয় করার ফলে কি হয়? মালিকানা পরিবর্তন হয়, তাই এটা কি বাধা দূর করে? সত্যগত বাধা দূর করে। এবার আসো আরেকটি, যদি প্রশ্নের মধ্যে লেখা থাকে যে কোন ধরনের পরিবেশের উপাদান বিদ্যমান বা উদ্দীপকের রহিমের কাজটি কোন পরিবেশের অনুকূল বা প্রতিকূল, কোন পরিবেশের সঙ্গে আছে, পক্ষে আছে, বা কোন পরিবেশ বিপক্ষে আছে, তাহলে ব্যবসা পরিবেশ কয়টি আমরা জানি? 5টি? অবশ্যই না। কয়টি? 6টি। ব্যবসা পরিবেশ কয়টি? 6টি। এই যে প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, আইনগত পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, এই 6টি। এই 6টি যে কোনো কয়টি হবে? একটি হবে। যদি প্রশ্নের মধ্যে লেখা থাকে কোন ধরনের পরিবেশের উপাদান বিদ্যমান বা কোন ধরনের পরিবেশ অনুকূল বা প্রতিকূল রয়েছে, বা কোন ধরনের পরিবেশের উপাদানের ফলে উদ্দীপকের উমুক কি করছে? সফলতা অর্জন করেছে তার ব্যবসায়, তাহলে এই পরিবেশের 6টি যে কোনো কি হবে? যে কোনো একটি হবে। চলো এবার আমরা একটা সৃজনশীল দেখি। জনাব আকিব জনাব আকিব ও সাজিদ দুই বন্ধু এইচএসসি পাশের পর তাদের নিজস্ব দক্ষতাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের গিফট ও ফাস্টফুড আইটেম তৈরি করে অনলাইনের মাধ্যমে বিক্রি করে। কিসের মাধ্যমে? অনলাইনের মাধ্যমে বিক্রি করে। তাহলে উদ্যোগের ব্যবসায় কোন ধরনের পরিবেশের সহায়তা করে? রাকিব ও সাজিদের ব্যবসায় পণ্য বিক্রি করতে সহায়তা করে। সে কি করে? অনলাইনের মাধ্যমে জিনিসপত্র কি করে? বিক্রি করে। তাহলে অনলাইন কোন পরিবেশে আছে? অনলাইন অবশ্যই কি প্রযুক্তিগত। গুড। প্রযুক্তিগত পরিবেশের উপাদানের ফলে, এই তো দেখছো পারছো। তারপরে কি লেখা আছে? অল্প কিছু দিনের মধ্যে তাদের তৈরি পণ্যগুলো বেশ জনপ্রিয়তা অর্জন করে। ব্যবসাটি সম্প্রসারণের জন্য অধিক পুঁজির প্রয়োজন দেখা দেওয়ায় আর্থিক প্রতিষ্ঠানের শরণাপন্ন হয়। আমি একটু আগে বলছিলাম যে পুঁজি, অর্থ, বিত্ত কোন পরিবেশের উপাদান? ব্যাংক। ব্যাংক কোন পরিবেশ? সেটা কি? অর্থনৈতিক পরিবেশ। কোন পরিবেশ? অর্থনৈতিক পরিবেশ। এই তো দেখছো, বললাম না যে পারবা, একদম সহজ। বাচ্চা কাচ্চাদের পড়ালেখা তুমি বলে দিয়ে দিচ্ছি, কি যে করে বুঝি না। সত্য বইটির প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি অধ্যায়টি সমাপ্ত করলাম। কেউ যদি আমার এই পড়া বুঝতে অসুবিধা হয় তাহলে সে কি করতে পারে? আমাকে মেসেজ দিতে পারে বা কমেন্টস করতে পারে। তাহলে আমি কি করব? সে যে জায়গাটা না বুঝতে পেরেছে সেটা আমি কি অবশ্যই বোঝানোর চেষ্টা করব। আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব তাকে কি দেওয়ার? সাপোর্ট দেওয়ার। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকবে। তোমার একটা সাবস্ক্রাইবের ফলে আমার কি নতুন ভিডিও তৈরি করতে কি উৎসাহ জাগে। কি জাগে? উৎসাহ জাগে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।